আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি আস্তাঈনুহু ওয়াস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب. صدق الله العظيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं. अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद वअला आलि सय्यदना मौलाना मुहम्मद. बलगल उला बिकमलिह कशफद्दुजा बिजमालिह हसनत जमीउ खिसालिह सल्लु अलैहि वालिहि. बलगल उला बिकमलिह कशफद्दुजा बिजमालिह हसनत जमीउ खिसालिहि सल्लु अलैहि वालिहि. আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা প্রশস্তি যাবতীয় প্রকারের গৌরব সর্বময় ক্ষমতা আমাদের প্রভু প্রতিপালক আল্লাহ পাকের জন্য।
যিনি আমাদেরকে সহ সকল কিছু সৃষ্টি করেছেন। তার অফুরন্ত অনুগ্রহে, করুণা, দয়ায় আমরা এই দুনিয়াতে বসবাস করছি। সেই মহান প্রভু প্রতিপালকের প্রতি কৃতজ্ঞতা, আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রকৃতিষ্ঠ দরুদ, সালাম, শান্তি বর্ষিত হোক তারই পিয়ারে হাবিব, তারই প্রেমাস্পদ আমাদের নবীজি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সেই সঙ্গে যত নবী রসুল আলাইহিমুসসালামগণ পূর্ববর্তীতে এসেছিলেন তাদের সকলের প্রতি, সকল নবী রসুলগণের সাহাবাবিনদের প্রতি, পরিবার পরিজনদের প্রতি, এবং যারা তাদের অনুসরণ করে আল্লাহ পাকের প্রিয়তা অর্জন করে দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদের সকলের প্রতি। আমরা আল্লাহ পাকের বান্দা, এটাই আমাদের মূল পরিচয়। বন্দেগী করাটাই হচ্ছে আমাদের মূল কাজ। এটার জন্যই আসলে মূলত আমাদের আশা। এবং এই বন্দেগীটা এমন হতে হবে যেন আল্লাহ পাকের কাছে এটা কবুল হয়, গ্রহণযোগ্য হয়, এবং এর প্রেক্ষিতে আল্লাহ পাকের পক্ষ থেকে যেটা সর্বশ্রেষ্ঠ নিয়ামত, আল্লাহ পাকের সন্তুষ্টি। আল্লাহ পাক কোরআন কারীমে বলছেন, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহ পাকের সন্তুষ্টি হচ্ছে সবচেয়ে বড়। এবং তরিকাপন্থীদের মধ্যেও যেটা আমরা মুক্তবা শরীফে আমরা পাচ্ছি, সেটা হচ্ছে রেজার মাকাম। এটা হচ্ছে সবচেয়ে উপরের মাকাম। এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহ পাক আরও কোরআন কারীমে বলছেন, ওয়ালা জিকরুল্লাহি আকবার। আল্লাহ পাকের স্মরণই হচ্ছে সবচেয়ে বড়। আবার আল্লাহ পাক তার নিজের সম্পর্কে কি বলছেন? আল্লাহু আকবার। আল্লাহ পাকই সবচেয়ে শ্রেষ্ঠ। এবং এই যে তসবিহ আল্লাহু আকবার, এটা আমাদেরকে সবসময় বলতে হচ্ছে না? আমাদের নামাজে সবসময়, বড় কাজে নামাজ শুরু হচ্ছে আল্লাহু আকবার বলে। আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে গেলে আল্লাহ পাকের জিকিরের মাধ্যমেই করতে হবে। আল্লাহ পাকের জিকির প্রতিষ্ঠা করাই কিন্তু ইবাদত বন্দেগীর অন্যতম উদ্দেশ্য হচ্ছে কিন্তু এই জিকির প্রতিষ্ঠিত করা। এই জিকির যখন প্রতিষ্ঠিত হবে সব কাজে, তখন তার এই যে স্বাভাবিক কাজগুলো সেগুলোও কিন্তু তার ইবাদতের মধ্যে পরিগণিত হবে। যেমন আমাদের প্রতি যে নামাজ পড়ার জন্য আদেশ করা হয়েছে, নামাজের জন্য আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক নামাজ পড়ার জন্য আদেশ করলেন, আল্লাহ পাক বলছেন, আকিমিস সালাত লিযিকরি, নামাজ পড়ো আমার স্মরণে। অন্যান্য যত ইবাদত, যেমন রোজার কথা আসছে, হজের কথা, জাকাতের কথা, বা আল্লাহ পাক যে সমস্ত বিষয় নিষেধ করেছেন, হারাম করেছেন, তা থেকে বিরত থাকা, আল্লাহ পাক যে সমস্ত কাজ করলে পছন্দ করেন, আমেলুস সলেহা, উত্তম কাজ, সেই সমস্ত কাজ করা, এই সব কিছু কিন্তু করতে হবে আমাদেরকে জিকিরের সাথে। এই জিকিরের সাথে করা, এটা কিন্তু আসলে খুবই দুরূহ। যদি জিকিরটা অটোমেটিক্যালি না হয়, এবং এটা কিন্তু মুমিনদের জন্য এটা সম্ভব। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন, ফাজকুরুনি আযকুরকুম, তুমি আমার জিকির করো, আমি তোমার জিকির করব। এবং আমাদের তরিকারও কিন্তু অন্যতম উদ্দেশ্য হচ্ছে কিন্তু এই সব সময় জিকিরের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যাওয়া। ফাজকুরুনি আযকুরকুম। এবং আমরা দেখি যে যখন একজন সালেক, তখন তাকে তরিকার যখন সবক দেওয়া হয়, জিকিরের সবক দেওয়া হয়, এরপরে সে যখন ওজিফা করে, মোরাকাবা করে, এবং যখন সে তসবিহ করে,
এবং তসবিহ করতে করতে সে যখন ঘুমায় যায়, সকালবেলায় তখন তার মনে হয় যে যখন সে ওঠে সে জিকিরের মধ্যেই সে ছিল। এই জিকির করতে করতে আল্লাহ পাকের সঙ্গে তার একটা যে আত্মিক সম্পর্ক হয়, যেটাকে তরিকার ভাষায় বলে আত্মিক নিসবত, এই সবসময়ের মধ্যেই কিন্তু তাকে জিকির প্রতিষ্ঠা করাটা এটাই অন্যতম কাজ। এটা এই খাস মুজাদ্দিদের তরিকায় কিন্তু এটা সম্ভব। এই বিষয়টি যার না হয়েছে সে কিন্তু এই ব্যাখ্যা দিয়ে তাকে বোঝানো খুবই কঠিন হবে। কিন্তু যখন এই বিষয়টি কারো অর্জিত হয় তখন সে বুঝতে পারে যে এটাই হচ্ছে জিকিরের আসলে স্বরূপ। এই বিষয়টি কিন্তু আসলে দরকার, আমাদের সবার জন্যই দরকার। কারণ মানুষের যে জীবন, মানুষ তো চায় সবচেয়ে উত্তম হতে। সে তার আমল, ইবাদত, বন্দেগী, তার জীবনযাপন সবই সে ভালোভাবে করতে চায়, কিন্তু বিভিন্ন প্রতিকূলতাতে সে পারে না। তাকে শয়তানের প্রতিবন্ধকতা ফেস করতে হয়, তাকে নফসের বিভিন্ন রকমের অনিষ্টতা তাকে ফেস করতে হয়, তাকে বিভিন্ন রকমের মুখাপেক্ষিতা দেওয়া হয়েছে, শারীরিক মুখাপেক্ষিতা, বিভিন্ন রকমের মুখাপেক্ষিতা। এই সব মিলে তখন দেখা যায় সে একেবারে জেরবার হয়ে যায়, পথবিচ্যুত হয়ে যায়। আর এই পথবিচ্যুত মানুষকে ফিরানোর জন্যই হচ্ছেন নবী রসুলগণ আসেন। এবং নবী রসুলগণ যখন দুনিয়া থেকে চলে যান, তাদের যারা খাঁটি প্রতিনিধি, তাদের সঙ্গী হয়ে যেতে হয়। এটাই হচ্ছে দিন ধর্মের পূর্ণতা লাভের জন্য সবচেয়ে সহজ পদ্ধতি। এই কারণেই নবী পাক, আল্লাহ পাক কোরআন কারীমে বলছেন, ও কুনু মা সদিকিন, আমার সদিকিন বান্দাদের সঙ্গী হয়ে যাও। নবী রসুলদের অন্যতম বিষয় হচ্ছে কি, তাদের সঙ্গে আল্লাহ পাকের সরাসরি যোগাযোগ। যেমন আজকে যখন আলোচনা করছিল আমাদের আবু সুফিয়ান ভাই, যে সুলাইমান আলাইহিস সালাম যখন তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে যাচ্ছিল, তখন পিঁপড়ার দল আল্লাহ পাকের কাছে তখন ফরিয়াদ করলো যে এই সৈন্যবাহিনী যদি যায় এই পথ দিয়ে, আমাদের এই পিঁপড়ারা কিন্তু দলে দলে মারা পড়তে থাকবে। তারা আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করলো। আল্লাহ পাক সুলাইমান আলাইহিস-সালামকে বললেন ওই পথ পরিহার করার জন্য। এই যে নবী আলাইহিস-সালামদের সঙ্গে কিন্তু আল্লাহ পাকের এই যে যোগাযোগ, এই যে সরাসরি যোগাযোগ, এটা আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি হতো, জিবরাইল আলাইহিস সালাম চলে আসতেন ওনার প্রতি, তারপরে ওনার প্রতি ওহী নাজিল হতো। কিন্তু এই বিষয়গুলি কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। কিন্তু আউলিয়া কেরামদের সঙ্গে আল্লাহ পাকের যে যোগাযোগ, এই বিষয়গুলো কিন্তু জারি আছে। বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রহমতুল্লাহ আলাইহ উনি বলছেন যে আমি কোনো কাজ আল্লাহ পাকের নির্দেশ ব্যতীত করি না। এইরকম আল্লাহ পাকের প্রিয় ভাজন আউলিয়া ছিলেন বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রহমতুল্লাহ আলাইহ। মোজাদ্দেদ আল-ফিসানি শায়েখ আহমেদ ফারুকি সেরিন্দি রহমতুল্লাহ আলাইহ, উনি যে কি বিস্ময়কর আল্লাহ পাক নিয়ামত দান করেছেন, এই মক্তবাত শরীফ পড়লে তার সেটা আমরা হয়তো ধারণা করতে পারি। এই মক্তবাত শরীফে কিন্তু উনি সব কিছু লিপিবদ্ধ করে যেতে পারেননি। যেন উনি বলছেন যে এক প্রকারের এলেম আমি কাউকে বলতে পারবো না, কারোর কাছে উনি বলেননি। তারপরে পরের স্তরের এলেম আল্লাহ পাক যে এলেম মারিফত মানুষকে দান করেছেন, এটা বলেছেন কাকে? ওনার খাস, ওনার সাহেবজাদা সহ একদম কাছের যারা খলিফাবৃন্দ তাদেরকে। আর পরবর্তীতে এই এলেম মারিফত যেটা মক্তবাত শরীফে বিভিন্ন জায়গাতে উনি লিখেছেন। এবং অনেক সময় কিন্তু উনি যে লিখছেন মক্তবাত শরীফে উত্তর দেওয়ার ক্ষেত্রে উনি বলছেন, আপনি এই বিষয়ে জিজ্ঞাসা করেছিলেন, কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে যতক্ষণ না ওই জ্ঞান এসেছে উনি কিন্তু লিখতে পারেননি, লেখেননি। আল্লাহ পাকের পক্ষ থেকে যখন সে জ্ঞান এসেছে তখন কিন্তু উনি লিপিবদ্ধ করেছেন।
এই বিস্ময়কর আউলিয়াদের সিলসিলাতে আমরা দাখিল হয়েছি। আর আমাদের আব্বা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি কীরকম ছিলেন, আমাদের দাদা হুজুর কীরকম ছিলেন। দাদা হুজুর এত শানদার আউলিয়া ছিলেন, এত জালালি হালের আউলিয়া ছিলেন। আব্বা হুজুর কেবলা রহমতুল্লাহ বলতেন, এত কারামত ওনার দ্বারা প্রকাশিত হতো, এবং ওনার দ্বারা হতো, ওনার কাছে যারা বায়াত হতেন তাদের দ্বারাও এরকম কারামত প্রকাশ হতো। আব্বা হুজুর কেবলা রহমতুল্লাহ বলছেন, আমি যখন বায়াত হলাম এরপরে দাদা হুজুরের এই জালালি হাল থেকে জামাল হয়ে গেল। তো সুতরাং আমরা দেখি এই সিলসিলা আমাদের দাদা হুজুরের মাধ্যমে এই বাংলাদেশে এসেছে। আর এইরকম শানদার বুজুর্গদের তরিকাতে কিন্তু আল্লাহ পাক আমাদেরকে দাখিল করেছে। এটা আমাদের জন্য বিশাল সৌভাগ্য, এই বঙ্গবাসীদের জন্য বিশাল সৌভাগ্য। তো সৌভাগ্য কখন, এটাকে তো শুধু সৌভাগ্যটাকে ইমপ্লিমেন্ট করতে হবে তো, তাই না? এই জন্য তরিকাতে আমরা যারা দাখিল হয়েছি এটাকে সৌভাগ্য হিসেবে মনে করতে হবে। জীবনের সর্বোচ্চ দিয়ে এই তরিকার উপরে থেকে তরিকার পূর্ণতা অর্জনের জন্য চেষ্টা করতে হবে। আর এটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে তরিকার ওজিফা, মোরাকাবা, এটাতে নিয়মিত করতে হবে। ওজিফা যদি কখনো পূর্ণ করে নাও করতে পারা যায়, যতটুকু সম্ভব করতে হওয়ার চেষ্টা করতে হবে। হালাল হারামের বিষয়ে যত্নশীল হতে হবে, হারাম থেকে বেঁচে থাকতে হবে আজীবন আমৃত্যু। হারাম কাজের মধ্যে কোনো পরিষেধক নাই, এটা আল্লাহ পাকের অপছন্দনীয়। হারাম থেকে বিরত থাকতে হবে, হালাল জীবনযাপন করতে হবে। মুজাদ্দিদ আল ফিসানি শাইখ আহমেদ ফারুকি সিরিজ রহমতুল্লাহ বলছেন, অন্যান্য তরিকার অনেক কষ্টসাধ্য আমল আছে, আমাদের তরিকার কষ্টসাধ্য আমল হচ্ছে নিজের হালের উপরে সবসময় থাকাটা। এই নিজের হালের উপরে সবসময় থাকতে গেলে আমাদেরকে সবসময় এই জিকিরের মধ্যে প্রতিষ্ঠিত হতে হবে। এটাই আমাদের তরিকার অন্যতম উদ্দেশ্য এবং লক্ষ্য। এই ফানা বাকার যে আলোচনা আমরা করি, এই সবসময় জিকিরের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যাওয়া, এই চেষ্টাটা করতে হবে। এবং এই তরিকাতে কিন্তু এটা সম্ভব, আল্লাহ পাকই সহজ করে দিয়েছেন। এবং এটার এই সবসময় জিকিরের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার অন্যতম উদ্দেশ্য হচ্ছে সুন্নতের উপরে প্রতিষ্ঠিত হয়ে যাওয়া। সব কিছুতে ইবাদত বন্দেগীতে যেরকম সুন্নতের পূর্ণ অনুসরণ, বাহ্যিক যত আমাদের কাজ আছে, আমাদের আচার আচরণ, আমাদের আহার নিদ্রা, আমাদের সংসার প্রতিপালন, স্ত্রী সন্তানদের সঙ্গে ব্যবহার, বন্ধু বান্ধবের সঙ্গে ব্যবহার, আত্মীয় স্বজনের সঙ্গে ব্যবহার, সব কিছুতেই সুন্নতের অনুসরণে অনুকরণে করা। এবং যখন জিকিরের মধ্যে কেউ একজন প্রতিষ্ঠিত হবে তখন কিন্তু তার এই সমস্ত বিষয়গুলি কিন্তু সব সহজ হয়ে যাবে। সুতরাং এই সৌভাগ্যের আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন এই তরিকাতে দাখিল করে। এই বিষয়গুলি কিন্তু যখন অর্জিত হবে তখনই এটার পূর্ণতা লাভ করবে, তখনই আমরা যে ইবাদত করি সেই ইবাদতের কিন্তু পূর্ণতা, ফজিলত, পূর্ণ ফজিলত কিন্তু আমরা তখন পাব। তখনই হচ্ছে আমাদের নামাজও হবে এরকম। মুক্তবাদ শরীফে শেষ পর্যায়ে উপনীত ব্যক্তিদের নামাজ কীরকম হবে এটাও কিন্তু বর্ণনা করা আছে। কীরকম হবে? মুজাদ্দিদ আল ফিসানি শাইখ আহমেদ ফারুকি সিরিন্দি রহমতুল্লাহ বলছেন, সে মাঝে মাঝে সে তখন নিজেকে মুসা আলাইহিস সালামের বৃক্ষের মতো পাবে। মুসা আলাইহিস সালাম কী হয়েছিল যখন ওনাকে নবুয়ত দেওয়ার আগে ওনার স্ত্রীকে নিয়ে যখন উনি সফর করছিলেন,
তখন দূরে দেখলেন একটা গাছ থেকে জ্বলন্ত, সেখান থেকে জিকির নূর বেরোচ্ছে, নূর বেরোচ্ছে। ওনার স্ত্রীর প্রসব বেদনা উঠেছে। তখন উনি মনে করলেন ওখানে কিছু আলো পাওয়া যাবে। এই আলো আনতে যখন গেলেন তখন ওই সেই বৃক্ষের মধ্যে থেকে কথা বললেন আল্লাহ পাক। সুতরাং এই বিশাল সম্ভাবনা কিন্তু আমাদের জন্য, মানুষের জন্য। এবং এটা, এই যে নিয়ামতের কথা আল্লাহ পাক তো তার বিশিষ্ট বান্দাদেরকে দান করেছেন, তারাই তো আমাদের সামনে মাইলস্টোন, তারাই আমাদের সামনে অনুপ্রেরণা। তাদেরকে যদি আমরা সত্যিকারভাবে অনুসরণ করি, আমাদের চাওয়াটা যদি খাঁটি হয়, আল্লাহ পাক দিবেন না? আল্লাহ পাক দিবেন, অবশ্যই দিবেন। মানুষের জন্যই আল্লাহ পাকের এই অনুগ্রহ, করুণা, দয়া। আল্লাহ পাক আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণ করার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এবং এই পূর্ণ অনুসরণের রঙে আমাদেরকে রঞ্জিত করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলোচনা এখানেই শেষ হচ্ছে, কারণ এখন আমাদের মিলাদ হবে এবং দোয়া হবে, এরপরে ফজরের নামাজ। অনেকেই আছেন, তাদের সকলকে আসলে কিন্তু অ্যাকোমোডেট করা সম্ভব হলো না, যেহেতু যদিও আমাদের সারা রাত্রির এই কার্যক্রম, কিন্তু তারপরেও এমন চেষ্টা করা হলো, তারপরেও আল্লাহ পাকের যেটা মর্জি। তবে যে উদ্দেশ্যে আমাদের এই হাকিম আমাদের আসা, এটা যেন আমাদের যথাযথভাবে আমরা করতে পারি। আল্লাহ পাকের কাছে সেই ফরিয়াদ, সেই প্রার্থনাই আমরা করি। এখন মিলাদ হবে, এরপরে দোয়া হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا आसमानों पर सब नबी रह गए, अर्श आजिम से ऊसा पंसा हमारा नबी। अल्लाहुम्मा सल्ले अला सय्यदना وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله. जिसका दो बंद है आप कौसर व सलसबील हाय रहमत का दरिया हमारा नबी। अल्लाहुम्मा
सल्ले अला मौलाना वला आले सय्यदना। अरबेर जमीने मक्कार माटीते যেখানে মা আমিনার ঘর, আল্লাহর করুণা ঝরনা হয়ে সেটাই ঝরছে বারংবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا। उसने यूसुफ क्या बाहर है, आशिक उसका जुलैखा। हुस्ने मोहम्मद क्या बाहर है, आशिक उसका खुद खुदा। अल्लाह सल्ले अला सय्यिदिना वला आले सय्यिदिना। सलातुन या रसूल अल्लाह अलैकुम, सलामुन या हबीब अल्लाह। सलातुन या रसूल अल्लाह अलैकुम, सलामुन या हबीब अल्लाह। चलो अगर हो या इमाम अल मुरसलीन, चलो अगर हो रहमतल लिल आलमीन। सलातुन या रसूल अल्लाह अलैकुम, सलामुन या हबीब अल्लाह। सलातुन या रसूल अल्लाह अलैकुम, सलामुन या हबीब अल्लाह। चलो अगर हो सैयदे खैरुल बशर, जलो अगर हो ऐ मेरे नूरे नजर। सलातुन या रसूल अल्लाह अलैकुम, सलामुन या हबीब अल्लाह। सलातुन या रसूल अल्लाह अलैकुम, सलामुन या हबीब अल्लाह। चलो अगर हो गमजदों की दस्तगीर,
जलवागर हो हादिए रोशन जमीन सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया हबीब अल्लाह सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलाम या हबीबल्लाह बिस्मिल्लाहिर रहमानिर रहीम अलिफ लाम मीम अलिफ लाम मीम अल्लाहु ला इलाहा इल्ला हुवल हय्युल कय्यूम बिस्मिल्लाहिर हामीम 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 आइन सीन क़ाफ बिस्मिल्लाह यासीन वल क़ुरआनिल हकीम इन्नका लमिनल मुरसलीन अला सिरातिम मुस्तकीम बिस्मिल्लाह अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन मादमुद्दस सलात सल्लि अला मुहम्मदिन मादमुद्दुर रहमत व सल्लि अला मुहम्मदिन मादमुद्दुल बरकात व सल्लि अला रूहि मुहम्मदिन फिल अरवाह व सल्लि अला सूरति मुहम्मदिन फिस सुवर व सल्लि अला इस्मि मुहम्मदिन फिल अस्मा व सल्लि अला नफ्सि मुहम्मदिन फिन नुफूस व सल्लि अला क़ल्बि मुहम्मदिन बिल क़ुलूब व सल्लि अला क़ब्रि मुहम्मदिन क़ुबूर वसल्लि अला रौज़ति मुहम्मदिन फिर रियाज़ वसल्लि अला तुरबति मुहम्मदिन बित्तुराब वसल्लल्लाहु तआला अला खैरि खल्क़िही नूरि अर्शिही मुहम्मदिन व अला आलिहि व अस्हाबिही व अज़वाजिही व ज़ुर्रिय्यतिही अहबाबि अजमईन बिरहमतिका या अरहमर राहिमीन वमा अर्सलनाका इल्ला रहमतल लिल आलमीन सल्लल्लाहु मिस्को है आपका पसीना आए गुले बागे मदीना सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अपनी तो नूरेते पायदा से नूरे तमाम जहान पायदा अपनी तो काबा
নবীজি মদিনায় রইলেন ঘুমায়া, একবারে সে জন্ম দেখিয়া দেখিব দুর্নয়ন ভরিয়া। সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা আরে ও ফেরেশতা আল্লাহ খুলে দাও আসমানের দোর, এসেছে নবীদের সারদার করিবেন মওলা রদিদার। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। আরবের উত্তর সীমানা সোনার মদিনার নূরের ছায়ায় ঘুমায়া আসেন নবীজি, আশিকদের মনের কাবা। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। সূরা ফাতিহা শরীফ একবার, সূরা ইখলাস শরীফ 3 বার, আগে পিছে দরুদ শরীফ পড়েন। الفاتحة. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم انصرنا فإنك خير الناصرين اللهم افتح لنا فإنك خير الفاتحين اللهم اغفر لنا فإنك خير الغافرين اللهم ارحمنا فإنك خير الراحمين اللهم ارزقنا فإنك خير الرازقين اللهم احفظنا فإنك خير الحافظين واهدنا ونجنا من القوم الظالمين وهب لنا من لدنك ريحا طيبة كما هي في علمك وانشرها علينا من خزائن رحمتك واحملنا بها حمل الكرامات مع السلامات والعافيات في الدين والدنيانا وآخرتنا إنك على كل شيء قدير চলো গফুর রহিম রহমান রহিম। হে আমাদের প্রভু, আমাদের প্রতিপালক, আমাদের মহান রব, আমরা কতিপয় গুনাহগার বান্দাবান্দি তোমার মহান দরবারে হাত উঠিয়েছি মাবুদ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও মাবুদ। এই শেষ রাত্রে তুমি দোয়া কবুল করো মাবুদ। তুমি ক্ষমা করতে অত্যন্ত পছন্দ করো, তুমি আমাদেরকে পুরোপুরিভাবে ক্ষমা করে দাও মাবুদ। হে আল্লাহ গফুর রহিম রহমান রহিম, আমাদের আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও মাবুদ। এই মাহফিলে যা কিছু কোরআনুল করিম থেকে খতম করা হয়েছে, যা কিছু দরুদ শরীফ খতম শরীফ পাঠ করা হয়েছে, যা কিছু আলোচনা করা হয়েছে, যা কিছু তবারকের আয়োজন করা হয়েছে, সমস্ত আয়োজন উদ্যোগকে তুমি কবুল করে নাও মাবুদ। আর এই জন্য অনুগ্রহ করে যে সওয়াব আমাদেরকে দান করেছ, এর সমস্ত সওয়াব তোমারই পিয়ারে হাবিব আমাদের নবীজি হযরত মুহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম পাকে পৌঁছে দিন আল্লাহ। সমস্ত আম্বিয়া আলাইহিস সালামগণের আরোহ পাকে পৌঁছে দিন আল্লাহ। চার আসহাবের আরোহ পাকে পৌঁছে দিন আল্লাহ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সহ সকল উম্মাতুল মুমিনিনগণের আরোহ পাকে পৌঁছে দিন আল্লাহ। খাতুনে জান্নাত হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা, হযরত হাসান ও হোসেন রাদিয়াল্লাহু আনহুমা সহ সকল বনি ফাতেমার আরোহ পাকে পৌঁছে দিন আল্লাহ। কারবালার প্রান্তরে শহীদ শহীদানগণের আরোহ পাকে পৌঁছে দিন আল্লাহ। আশারে মুবাশশিরা তামাম সাহাবারান আজমাইন, শহীদ শহীদান, 12 ইমাম, হযরত খাজাগান সকলে আরোহ পাকে পৌঁছে দিন আল্লাহ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সহ অন্যান্য ইমামগণের আরোহ পাকে পৌঁছে দিন আল্লাহ। পীরে দস্তগীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, হযরত খাজা গরিবে নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি, হযরত খাজা সাবের কালিয়ারি রহমতুল্লাহ আলাইহি, হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রহমতুল্লাহ আলাইহি, হযরত খাজা বাকি বিল্লাহ নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি, হযরত খাজা কাইমে জামান ইমাম রব্বানী মুজাদ্দিদ আল-ফিসানি শায়েখ আহমেদ ফারুকি সেরিন্দি রহমতুল্লাহ আলাইহি, হযরত খাজা মোহাম্মদ মাসুম বিল্লাহ রহমতুল্লাহ আলাইহির আরোহ পাকে পৌঁছে দিন আল্লাহ। কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া সহ অন্যান্য তরিকাতে যত গাউস কুতুব পীর ওলিয়া দুনিয়া থেকে চলে গিয়েছেন, সকলে আরোহ পাকে পৌঁছে দিন আল্লাহ। হযরত রিয়াসত আলী খান শাহজাহানপুরী রহমতুল্লাহ আলাইহি, হযরত বারফকির আহমদ ইসরার আলী ওরফে আমিনুদ্দিন সাহেব হানাফি রহমতুল্লাহ আলাইহি, দাদা পীর হযরত হাকিম আব্দুল হাকিম রহমতুল্লাহ আলাইহি,
سيدنا شيخنا مرشدنا وسيلتنا مجدد মিয়াত মাজরুসসুন্নাহ হযরত মোহাম্মদ মামুনুর রশিদ আব্বা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির আরওয়াহ পাকে পৌঁছে দিন আল্লাহ। আমাদের দাদিমণি, আমাদের দাদু হুজুর, আম্মা হুজুর, তাদেরও আরওয়াহ পাকে পৌঁছে দিন আল্লাহ। সেই সঙ্গে আমাদের যত আত্মীয় স্বজন দুনিয়া থেকে চলে গিয়েছেন, যত মুসলমান নরনারী তোমার প্রতি ঈমান এনে তোমাকে ভালোবেসে কবরবাসিনী হয়েছেন, তাদের সকলে আরওয়াহ পাকে পৌঁছে দিন আল্লাহ। তাদের সকলের কবর সময়কে তুমি শান্তিময় জান্নাতের বাগান করে দাও মাবুদ। তাদেরকে পূর্ণ মাগফিরাত দান করো মাবুদ, পূর্ণ মাগফিরাত দান করো। গাফেল লেখো না তোমার বন্দিগি থেকে মাবুদ, গাফেল লেখো না তোমার বন্দিগি থেকে। ইয়া মুকাল্লিবাল কুলুব কাল্লিব কুলুবানা আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা দীনিক। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। ইয়া গফুর রহিম রহমান রহিম। তুমি তো জানো আমাদের কার কি হাজত, কি প্রয়োজন। সমস্ত হাজত প্রয়োজন সময় তুমি পুরো করে দাও মাবুদ। অসুবিধার সময় দূর করে দাও, অসুস্থতার সময়কে সুস্থ করে দাও মাবুদ। অনেকে দোয়ার জন্য দরখাস্ত করেছে মাবুদ, তুমি তো জানো তাদের কার কি সমস্যা। সমস্ত সমস্যার সময় দূর করে দাও মাবুদ, তাদেরকে পুরোপুরি সুস্থ করে দাও মাবুদ। হে গফুর রহিম রহমান রহিম। তোমার কাছে আমাদের নিবেদন, আমাদের দরখাস্ত, আমাদের আবেদন, আমাদের প্রার্থনা। তুমি আমাদেরকে তোমার প্রিয়ভাজন বান্দাবান্দীদের মধ্যে কবুল করে নাও মাবুদ। তোমার প্রিয়ভাজন বান্দাবান্দীদেরকে তুমি যেভাবে পরিচালিত প্রতিপালিত করো, আমাদেরকে সেভাবেই পরিচালিত প্রতিপালিত করো মাবুদ। তুমি আমাদেরকে নেসবতে সিদ্দিকির পূর্ণ অংশ দান করো মাবুদ। খাস মজাদ্দিদিয়া তরিকার পূর্ণ কামালিয়ত তুমি আমাদেরকে দান করো। হে আল্লাহ গফুর রহিম রহমান রহিম। নেসবতে সিদ্দিকির রঙে আমাদেরকে পুরোপুরিভাবে রঞ্জিত করে দাও মাবুদ। আমাদের কল্পকে পুরোপুরি ফানা করে দাও মাবুদ। আমাদের নফসকে পুরোপুরিভাবে মোতমাইন্না করে দাও মাবুদ। সার্বক্ষণিক তোমার জিকিরের মধ্যে তুমি আমাদেরকে প্রতিষ্ঠা করে দাও মাবুদ। या इलाही मकसूद हम लोग तू ही रजाए तेरी, हम लोग की रहमत मोहब्बत मारिफत नसीब आता तुम। আল্লাহ গফুর রহিম রহমান রহিম। দেশবাসীকে তুমি হেদায়েত দান করো মাবুদ। ইসলাহ হেদায়েতের ফয়েজ জারি করে দাও। খালেস বিশুদ্ধ পূর্ণ দিন কায়েম প্রতিষ্ঠিত করে দাও। হক কায়েম করো, বাতিল তাবা করে দাও। হক প্রতিষ্ঠিত করো, বাতিল ধ্বংস করে দাও মাবুদ। কাদিয়ানি ফিতনা, মওদুদি ফিতনা সহ তাদেরকে, তাদের সহযোগীদেরকে তুমি তাবা ধ্বংস করে দাও মাবুদ। খালেস বিশুদ্ধ পূর্ণ দিন কায়েম প্রতিষ্ঠিত করে দাও মাবুদ। হে আল্লাহ গফুর রহিম রহমান রহিম। এ দেশের উপরে তুমি শান্তি বর্ষিত করো মাবুদ। এ দেশের মানুষকে তুমি শান্তি দান করো মাবুদ। হে আল্লাহ গফুর রহিম রহমান রহিম। সারা বিশ্বব্যাপী অমুসলমানদেরকে তুমি হেদায়েত দান করো মাবুদ। চীনবাসীকে তুমি হেদায়েত দান করো, কম্বোডিয়াবাসীকে তুমি হেদায়েত দান করো মাবুদ। সিঙ্গাপুরবাসীকে তুমি হেদায়েত দান করো মাবুদ। তাদেরকে তুমি খাঁটি তওবা নসিব করো মাবুদ। আমাদের প্রতিবেশী দেশসমূহের অমুসলমান অধিবাসীদেরকে তুমি হেদায়েত দান করো মাবুদ। হে আল্লাহ গফুর রহিম রহমান রহিম। এ মাহফিলকে তুমি কবুল করে নাও মাবুদ। এ মাহফিলকে সফল করতে বিভিন্নভাবে যারা অংশগ্রহণ করেছে, খেদমতে শরিক হয়েছে, তাদের এই খেদমত সমূহকে তুমি কবুল করে নাও মাবুদ। তাদেরকে তুমি তোমার পক্ষ থেকে অতি উত্তম বিনিময় দান করো মাবুদ। ইলাহি বাহক বনি ফাতেমা এবার কৌলে ইমাকুনি খাতেমা। ইলাহি বাহক বনি ফাতেমা এবার কৌলে
ফাতেমা। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু তাআলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি আসহাবিহি আহলে বাইতিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।